নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অবশেষে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করেছে। হুমায়ুন বলেছেন 22শে ডিসেম্বর দল তৈরি করে 135টা আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং শাসক দলকে মুখের উপর জবাব দেবেন এবং তার পূর্ব পরিকল্পিত বাবরি মসজিদের শিলান্যাস নাকি হবেই। কেউ যদি তার এই উদ্যোগকে বাধা দেয় তিনিও বুঝে নেবেন। আসলে হুমায়ুন লুজ ক্যানন। 2019-এ তিনি বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারপরে আবার তৃণমূলে ফিরে এসে ভরতপুর থেকে বিধায়ক হয়েছিলেন। অনেক রকম কথা বলেছেন, সবাইকে চ্যালেঞ্জ করেছেন, 3বার তাকে শোকজ করে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি ওসব কিছু মানার বান্দা নয়। তাই যা হয়েছে তাকে শেষ পর্যন্ত সাসপেন্ড করেছেন। দিদিমণি মালদা মুর্শিদাবাদে সভা করবেন, মালদায় করেছেন। সেখানে অনেক কথা বলেছেন যে এসআইআর এ বিজেপি নিজের কবর খুঁড়ছে। জায়গায় জায়গায় তিনি ওই পরিচয়পত্র দেওয়ার মানে বিভিন্ন শংসাপত্র দেওয়ার জন্য শিবির খুলবেন ইত্যাদি ইত্যাদি, এবং বলেছেন যেটা আমরা আগেও বলছিলাম যে এসআইআর যদি না করা যায়, যদি এসআইআর অসম্পূর্ণ থাকে তাহলে বাংলায় ভোট হবে না। দিদিমণির কথাতেও কিন্তু তার প্রতিধ্বনি। তিনি বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এটা মস্তিষ্ক প্রসূত, ব্যাকডোর দিয়ে বাংলা দখল করতে চাইছেন। তাই 3 মাস আগে কেন এসআইআর? এসআইআর সময় সাপেক্ষ, তিনি এসআইআর এর বিপক্ষে নন। অর্থাৎ আমরা যেটা বলছিলাম মুখ্যমন্ত্রীর ভাষ্যে সেটা উঠে এলো যে এসআইআর কে বাধা দিলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মুখ্যমন্ত্রী আশঙ্কাটা করছেন। আবার একই সঙ্গে দেখুন, এসআইআর এর প্রথম পর্যায়ে শেষ হলে কিন্তু আসল খেলাটা শুরু হবে। নথি যাচাই, আবেদন নিবেদন, কারুর নাম ভোটার তালিকায় আছে তার নাম বাদ দেওয়ার জন্য কেউ আবেদন করতে পারেন, সেখানে নথি যাচাই হবে। এটা হচ্ছে সব থেকে ভাইটাল। এখনো অব্দি আনকালেক্টেবল ফর্ম 50 লক্ষ ছাপিয়ে গেছে। আমি কি বলেছিলাম প্রথম থেকে, যদি আপনারা আমার প্রতিবেদন দেখেন যারা, তারা বলতে পারবেন যে 70 লক্ষ ন্যূনতম নাম বাদ যাবে। আমার ধারণা ওই 80 থেকে 85 লক্ষ নাম বাদ পড়বে। খসড়া তালিকা যখন প্রকাশ হবে তখন দেখা যাবে যে আগের তালিকা থেকে 85 লক্ষের কাছাকাছি নাম বাদ যাবে। দিদিমণি এটা জানেন। দিদিমণি কি বলেছিলেন বনগাঁ সভা থেকে? ওই তালিকা প্রকাশ হলেই কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, অনেক কিছু ঘটতে পারে। অর্থাৎ দিদিমণিকে মেনে নেবেন 85 লক্ষ নাম বাদ যাওয়া। অধিকাংশ নাম যা বাদ যাবে মৃত, পার্মানেন্টলি শিফটেড, অন্য জায়গায় নাম তুলেছেন, অনুপ্রবেশকারী, খুঁজেও পাওয়া যায়নি। তাহলে এই ভোটারদের সিংহভাগ সবসময় শাসক দলকে ভোট দেয়, এদের ভোটটা শাসক দল করায়। তাহলে তাদের নামটা বাদ গেলে ক্ষতি তৃণমূলেরই হবে। দিদিমণি যতই সাহসী মুখ দেখান না কেন, ক্ষতিটা তৃণমূলেরই হবে এবং মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার কিন্তু থাকবে। যারা আতঙ্ক ছড়াচ্ছেন তাদের এটা জেনে রাখা দরকার, মতুয়ারা শরণার্থী, তাদের ভোটাধিকার রাখার জন্য নির্বাচন কমিশন উদ্যোগ তো নেবে। সবকটা রাজনৈতিক দলে এই বিষয়ে ঐক্যমত্যে এসছে যে মতুয়া সম্প্রদায় সবাইয়ের ভোটটা রাখতে হবে, কারণ তারা শরণার্থী এবং কেন্দ্র সরকার নিশ্চয়ই কোনো নির্দেশ বা বিধি প্রণয়ন করবে যে তার নির্বাচন কমিশন যেটাকে সামনে রেখে মতুয়াদের ভোটাধিকারটাকে রেখে দেবে। দেখুন, এসআইআর একটা সময়োচিত পদক্ষেপ, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে।
এবারে যে গেল গেল রব উঠেছে, সেটা উঠেছে তৃণমূলের জন্য। তৃণমূল এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে এসআইআর এর বিরোধিতাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, সম্পূর্ণ অসহযোগিতার রাস্তায় হেঁটেছিল, সেই রাস্তায় তারা এখনো আছে। কিন্তু বুঝতে পেরেছে যে এসআইআর কে রোখা যাবে না, তাই দিদিমণি তার দলকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। তাদের সংগঠন শক্তপোক্ত, বিএলওদের ধমকানি চমকানি দেওয়া হচ্ছে এবং অনুপ্রাণিত প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছে ভুয়ো ভোটারদের নাম যাতে তালিকায় রেখে দেওয়া যায়। আচ্ছা, 23শে নভেম্বর, 24শে নভেম্বর, 25শে নভেম্বর 3 দিন প্রায় 2 কোটির উপর ফর্ম আপলোড হয়েছে। অস্বাভাবিক না? খতিয়ে দেখতে বলেছে কমিশন। স্পেশাল রোল অবজারভার এবং আরো যে 12 জন রোল অবজারভার আছেন তারা খতিয়ে দেখবেন। অস্বাভাবিক। আবার শুভেন্দুবাবু অধিকার অভিযোগ করেছেন কি 26, 27, 28শে নভেম্বরও বিপুল পরিমাণে ফর্ম আপলোড করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে তাতে গরমিল আছে। গরমিল তো আছেই। এখনো অব্দি আনকালেক্টেবল ফর্ম 50 লক্ষ ছাড়িয়ে গেছে। আমি বললাম না, প্রায় 85 লক্ষের কাছাকাছি নাম বাদ যাবে। অনেক বিএলও ফর্ম ধরে রেখেছেন, শেষ মুহূর্তে আপলোড করবেন। জেলায় জেলায় নথি সংগ্রহের ধুম লেগেছে। আচ্ছা, রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল, সেখানে তো সব ধরনের শংসাপত্র তারা দিয়েছিল। তাহলে এসআইআর এর আবহে আবার নতুন করে এত শংসাপত্র জোগাড় করার ধুম পড়লো কেন? ডাল মে কুছ কালা হ্যায়। এসআইআর কার রাজনৈতিক কবর খুঁড়বে সেটা তো নির্বাচন ফলাফল বেরোনোর পরে বোঝা যাবে। কিন্তু এসআইআর একটা সময় উপযোগী পদক্ষেপ। ভারতীয়রাই শুধু ভোট দেবেন, তাদের নামই শুধু ভোটার তালিকায় থাকবে, অন্য কারুর নয়। এটাই তো হওয়া উচিত, এটাই তো যে কোনো ভারতীয় নাগরিকের দাবি হওয়া উচিত। সেখানে রাজ্যের শাসক দল একদিকে বলছেন যে বিজেপির কবর খোঁড়া হবে, আবার অন্যদিকে বলছেন যে এসআইআর চক্রান্ত, ঘুরপথে বাংলা দখলের চক্রান্ত। স্পেশাল রোল অবজারভার সহ আরো 12 জন রোল অবজারভারকে নিয়োগ করা কমিশনের সময়োচিত পদক্ষেপ, আরো আগে করলে ভালো হতো। শুভেন্দুবাবু একটা গুরুত্বপূর্ণ দাবি করেছেন, এই যে এসআইআর এর দ্বিতীয় পর্যায় খুব গুরুত্বপূর্ণ, নথি যাচাই। সেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তাদেরকে কেন্দ্রের সরকারি কর্মচারী হতে হবে, যাতে তাদের এই রাজ্য প্রশাসনের সঙ্গে কোনো লাগাও না থাকে। 2, সিসি ক্যামেরায় পুরো বিষয়টাকে রাখতে হবে এবং এই সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে যতদিন না এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। কারণ এসআইআর এর দ্বিতীয় পর্যায়টাই হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে নথি যাচাই, কেউ আবেদন করবেন, যাদের নাম বাদ গেছে তারা ফার্নিশ করবেন ডকুমেন্ট নামটা রাখবার জন্য। তাহলে এই প্রক্রিয়ায় নথি যাচাইটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই যাচাইটা খুব নিরপেক্ষভাবে হতে হবে। দেখুন, অনুপ্রাণিত রাজ্য প্রশাসনের আধিকারিকদের প্রতি সাধারণ মানুষের খুব একটা বিশ্বাস নেই। কারণ দিদিমণি এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছেন পুলিশকে দিয়ে, এই আমলাদের দিয়ে, পরস্পরের স্বার্থ এখানে জড়িয়ে আছে। এই ইকোসিস্টেম মনে করে যে এই সরকার থাকলে পরে করে কমে খেতে তাদের কোনো অসুবিধা হবে না। আর দিদিমণিও মনে করে এদেরকে তো সব ছাড় দিয়ে রেখেছি, এরা যা খুশি করুক, শুধু ভোটের সময় যেন আমাকে নির্বাচনী বৈতরণীটা পার করে দেয়। এই যে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, এই ইকোসিস্টেম সেই গিভ অ্যান্ড টেক রিলেশনশিপটাকে খুব সুন্দরভাবে প্রতিপালন করে। তাই তাদের পক্ষে ওই নথি যাচাইয়ের কাজ নিরপেক্ষভাবে আইন মেনে, সংবিধান মেনে, কমিশনের আইন মেনে করা সম্ভব কি, এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। এই প্রেক্ষিতে শুভেন্দুর এই দাবি যে মাইক্রো অবজারভার হোক কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কমিশন প্রথম দিকে
তাদের কিছু জাজমেন্টাল এরর হয়েছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক নিয়ে ক্রস চেক করে মোটামুটি একটা সিস্টেম তারা তৈরি করে ফেলেছে। তাও বলছি 100% নির্ভুল এসআইআর এখানে হবে না, এই রাজ্যে সেটা হওয়া সম্ভব নয়। 80% হবে। সেই 80%কে এনশিওর করতে হবে। দেখুন, এখানে যদি এসআইআর স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তালিকায় যদি এখনো ভুয়ো ভোটার থাকে তাহলে তার দায় চোকাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে বাংলার। তাই কমিশনকে যা করার করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তৃণমূলের কথা ছেড়ে দিন, বাকি বিরোধীদেরও একটা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে হবে যে ভোটার তালিকা নির্মূল করার জন্য কমিশনের উপর সবাইকে চাপ দিতে হবে এবং যে যে পদক্ষেপ নিলে তালিকাটা মোটের উপর ত্রুটিপূর্ণ থাকে সেটা কমিশনকে নিতে হবে। নান্য পন্থা ছাড়া কোনো পথ নেই। মালদা উত্তর বিজেপির কেন্দ্র, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন যে তিনি নাকি ওয়াক অফ আইন মানেন না। আদালতে গেছি, বিধানসভায় প্রস্তাব নিয়েছি, তাহলে আবার পোর্টালে আপলোড করবার জন্য নির্দেশ দিলেন কেন? এই দেখুন, একে বলে দ্বিচারিতা। মুখে এক কাজে এক। গোপনে গোপনে সরকারি নির্দেশনামা জারি হয়ে গেল পোর্টালে সম্পত্তি নথিভুক্ত করা, আবার সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় গিয়ে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের মাসিহা সাজলেন, বলেন কিচ্ছু নিতে নেব না। উনি সেকুলার পলিটিক্স করেন। উনি সেকুলার পলিটিক্স বলতে কি বোঝায় উনি জানেন না। সরকারি উদ্যোগে জগন্নাথ মন্দির করা সেকুলার পলিটিক্স, দুর্গাঙ্গন করা সেকুলার পলিটিক্স। সবাইকে টুপি দিয়ে যাচ্ছেন ভোট কুড়ানি দিদি, আর ধর্মীয় সংখ্যালঘুদের তো আরো ভালো করে টুপি দেন, তাদের ভোটটা নেন 100টার মধ্যে 91টা, আর মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব যত সামান্য। ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কিছু স্কলারশিপ, কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসারের মতো স্ট্রং ম্যান, তাদেরকে খোলা ছুট দেওয়া, তারাই ভোটটা কন্ট্রোল করে। আর মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশ দেখুন, কাজী মাসুম আক্তার, নজরুল ইসলাম, মিরাতুন্নাহার সহ আরো অনেকে আছেন, তাদের সঙ্গে এই সরকারের কোনো সংস্রব নেই। এর থেকে বোঝা যায় এই সরকারের অভিমুখ কি। তবে মুখ্যমন্ত্রী তার আশঙ্কার কথাটা স্পষ্ট করে দিয়েছেন যে এসআইআর প্রক্রিয়া ত্রুটিমুক্ত না হলে, সফল না হলে কমিশন কিন্তু ভোটটা স্থগিত করে দেবে। এটা মুখ্যমন্ত্রীর কথাতে তার ইঙ্গিত স্পষ্ট। তাহলে ত্রুটিমুক্ত করার দায়িত্ব কার? কমিশনের তো বটে। আরে কমিশনের তো কিছু নেই, তাকে তো রাজ্য প্রশাসনের উপর নির্ভর করতে হয়, সেই প্রশাসনকে সহযোগিতা করতে হবে, তাহলেই না একটা নির্ভুল এসআইআর হবে। সেটা যদি সহযোগিতা না করা হয়, কমিশন দুটো পদক্ষেপ নেবে। বিভিন্ন জেলায় আবার পুনরায় ভোটার তালিকা সংশোধনের নির্দেশ, আর খুব বড় সড়ো গরমিল হলে এসআইআর স্থগিত করে দেবে। 2026-এর মে মাসের পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হয়ে তারপর ভোট হবে। তাহলে এই রাজ্য প্রশাসনের দায়িত্ব, ঠিক সময় যদি ভোটটা করতে হয় তাহলে এসআইআর প্রক্রিয়াকে সর্বান্তকরণে সফল করে তোলা, এবং তার জন্য রাজ্য প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। এই যে কমিশন 12 জন রোল অবজারভার, একজন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করেছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে 1 ডজন আমলাকে পাঠাচ্ছেন জেলায় জেলায়, কাজের কি অগ্রগতি হয়েছে তা খতিয়ে দেয়। খুবই তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবরা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বার্তাবহ হয়ে। রোল অবজারভাররা যেমন জেলা শাসকের
সঙ্গে কথা বলছেন, মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে তার ঘনিষ্ঠ আমলারা জেলা শাসকদের প্রভাবিত করবেন না তো, এই প্রশ্নটা কিন্তু উঠছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এসআইআর এর পরিণতিটা ঠিক কি হয়।